যুদ্ধ মানেই আমরা বুঝি বুলেট, বোমা আর ক্ষেপণাস্ত্রের ধ্বংসলীলা, কিন্তু আধুনিক যুদ্ধের সবচেয়ে নৃশংস এবং নীরব হাতিয়ারটি কোনো কারখানায় তৈরি নয়। তা হলো সিস্টেমেটিক যৌন সহিংসতা ও ধর্ষণ। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্রে এবং জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে ইসরায়েলি বন্দিশালায় ফিলিস্তিনিদের ওপর যৌন সহিংসতা ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। বলা হচ্ছে, যৌন সহিংসতাকে সুপরিকল্পিত যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। 2025 সালে জাতিসংঘের একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবরের পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যৌন নির্যাতন এবং অপমানমূলক আচরণ বিভিন্ন স্থানে একই ধাঁচের বলেও উল্লেখ করা হয়, যদিও তেল আবিব এসব অভিযোগ অস্বীকার করেছে। এটি শুধু ফিলিস্তিনি বন্দীদের কাহিনী নয়, বিশ্বব্যাপী নানা সংখ্যাতে যৌন সহিংসতা, ধর্ষণকে হাতিয়ার বানানো হয়। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যাপক যৌন সহিংসতার অভিযোগ ওঠে। সুদানের চলমান সংঘাতে জাতিসংঘ বারবার ধর্ষণ ও যৌন দাসত্বের ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছে। কঙ্গোকে বহু বছর ধরে বিশ্বের রেপ ক্যাপিটাল অব ওয়ার বলা হয়েছে। বসনিয়া যুদ্ধের সময় হাজার হাজার নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছিল। সুদানে জাতিসংঘের মানবাধিকার অফিস 2023 সালের মাঝামাঝি সময় পর্যন্ত অন্তত 45টি ঘটনায় 95 জন ভুক্তভোগীর তথ্য যাচাই করে। সাম্প্রতিক সময়ে দারফুর ও অন্যান্য অঞ্চলে যৌন সহিংসতা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে বলে উল্লেখ করেন তারা। মিয়ানমারে 2017 সালে রোহিঙ্গা সংকটের সময় জাতিসংঘের তদন্তকারীরা জানান, যৌন সহিংসতা ছিল সামরিক অভিযানের একটি অংশ। এরপর 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরও খারাপ হয়। গৃহযুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ধর্ষণ, গণধর্ষণ এবং অন্যান্য যৌন সহিংসতার অভিযোগ বেড়েছে। বসনিয়া, কঙ্গো, সিরিয়া, মিয়ানমার, সুদান বিভিন্ন সংঘাতের রিপোর্টে দেখা গেছে পুরুষ এবং কিশোররাও যৌন নির্যাতনের শিকার হয়েছে। ইসরায়েলি বন্দিশালায় যৌন সহিংসতার শিকার অনেকেই পুরুষ। আল জাজিরার অনুসন্ধানে ইসরায়েলি কারাগার থেকে ফিরে আসা একজন জানান, নেতানিয়াহু সেনারা তাদের নগ্ন করে কুকুরের মুখোমুখি করত এবং সেনারা দাঁড়িয়ে হাসত, ভিডিও করত। বিশেষজ্ঞদের মতে, যৌন সহিংসতা ও ধর্ষণের পেছনে যৌনতা নয় বরং ক্ষমতা গুরুত্বপূর্ণ বিষয়। বন্দীদের জোরপূর্বক নগ্ন করা, ধর্ষণের হুমকি দেয়া কিংবা যৌন নির্যাতনের মাধ্যমে তাদের মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হয়। আর যুদ্ধের সময় যৌন সহিংসতার একটি বড় উদ্দেশ্য হল সামাজিক অপমান। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে যৌন সহিংসতাকে শুধু ব্যক্তিগত অপরাধ নয় বরং অনেক ক্ষেত্রে টুল অব ওয়ার বা যুদ্ধের অস্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে বিশ্বজুড়ে সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতার যাচাইকৃত ঘটনা আগের বছরের তুলনায় 25% বৃদ্ধি পেয়েছে। 2024 সালে জাতিসংঘ 4600-র বেশি ভুক্তভোগীর ঘটনা নথিভুক্ত করে। 2023 সালেও আগের বছরের তুলনায় প্রায় 50% বেশি ছিল। পরপর 2 বছর বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতে যৌন সহিংসতা দ্রুত বেড়েছে বলে জানায় সংস্থাটি। রাইসা জান্নাত, সময় সংবাদ।